রাজ্য জুড়ে চলা হিংসার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির পথসভা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। রাজ্য জুড়ে চলা হিংসার ঘটনার প্রতিবাদে ও অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে ব্যারাকপুরে বিজেপির পক্ষ থেকে আয়োজিত হল পথসভা। এই দিনের পথসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, রাজ্য যুব মোর্চার মুখপাত্র আইনজীবী সুপ্রিয় ঘোষ, ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিংহ, বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি, প্রিয়াঙ্গু পাণ্ডে, ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌরপিতা মিলন কৃষ্ণ আশ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন, ব্যারাকপুর পৌরসভা এলাকায় বহু পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিক আশ্রয় নিয়ে রয়েছেন, যারা ভারতীয় নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। ভারতবর্ষে কিন্তু অনেক জায়গায় হিন্দুরা জেগেছে, হিন্দুরা কিন্তু জেগেছে। একমাত্র দুটো স্টেট এখনো আছে, একমাত্র দুটো স্টেট, একটা হলো পশ্চিমবাংলা, একটা হলো পাঞ্জাব। কাশ্মীরে হিন্দুরা ইকট্ঠা হয়েছে, কেরলায় হিন্দুরা ইকট্ঠা হয়েছে, কিন্তু পশ্চিমবাংলা এখনো কেন ভাবতে পারছেন না? আপনি বলছেন ওবিসি, আমার বন্ধু বলছিল, কাস্ত বন্ধু না ছোট ভাই আছে আমার, ওর থেকে আমার বয়স অনেক বেশি, কাস্তব একটা কথা বলছিল ওবিসি নিয়ে। আমি বলছি এখনো লজ্জা হয় আমাদের ছেলে মেয়েদের এডমিশন হচ্ছে না ওবিসি নিয়ে? আজকে পরীক্ষা পাস করে বসে আছে, এডমিশন হচ্ছে না তো। আজকে বলুন তো পশ্চিমবাংলা কোন জায়গায় চুরি হচ্ছে না? ছেড়ে দিন ব্যারাকপুরে কথা বলি, চলে যান এডমিশন করাতে, চুরি হচ্ছে না? পয়সা না দিলে এডমিশন হবে না? বিএনবস হসপিটালে রোজ ওষুধ বিক্রি হয়ে যায়, যা এমনি ওষুধ আসে না, ম্যাক্সিমাম ওষুধের সাপ্লাই করে অভিষেক ব্যানার্জি আত্মীয় মহেশ পাঞ্জাবি, সমস্ত সাপ্লাই ওর আছে, ওখানে যান ওষুধ পান। ওখানে একটা ফেয়ার প্রাইস শপ আছে, ওইখানকার ডাক্তাররা বলে ভাই বেঁচে থাকতে গেলে এই ওষুধের দোকান থেকে কেনো না, এই ওষুধে কোনো মান নেই, এদের ওষুধে কোনো কিছু কাজ হবে না, ওই ওষুধে কোনো কাজ হবে না। আপনি চলে আসুন, আপনারা ব্যারাকপুরে মানুষ মাঝে মাঝে আমি দেখেছি, যেখানে পাকিস্তান থেকে লোক এসে আপনি দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে এজেন্সি কাজ করছে, সেখানে হয়তো অন্য দলের সরকারও আছে, কিন্তু ভারতবর্ষে আইন পাস হয়ে গেছে, ইমিগ্রেশন আইনটা সারা ভারতবর্ষে চিহ্নিত করা হচ্ছে। হঠাৎ আপনার বয়স 60 বছর, আপনার ভোটার লিস্টে নাম এসে গেল। মমতা ব্যানার্জি, আমরা বলতাম না মমতা ব্যানার্জি মানে হঠাৎ করে, যেটা ও এখন মাথাটা কাজ করছে না, ভুল বক্তব্য দিয়ে দিয়েছিলেন বিধানসভা, ভোটার লিস্টে নাকি বিজেপি চুরি করছে। আরে দিদিমণি, ভোটার লিস্টে বিজেপি চুরি করলেও পারবে না কেন? গুন্ডা আপনার, পুলিশ আপনার। আর পুলিশের কথা ছেড়ে দিন, পুলিশের কথা হাত জোড় করে বলছি, পুলিশের কথা বিজেপির কোন কর্মীকে বলা উচিত। যারা নিজের মা বোনকে সম্মান রাখতে পারছে না, তাদের ব্যাপারে বলে বেচারা আমাদের থেকেও তারা নিরীহ হয়ে গেছে, আমাদের সব ভদ্র ভালো বিজেপি কর্মী থেকে ওরা নিরীহ আছে, এই জন্য ওদের ব্যাপারে ভাবার বলার দরকার নেই। আমাকে একজন জিজ্ঞেস করেছিল মিডিয়ার লোকেরা, আপনি বেশ করেছে ভাই, বেশ করেছে। এই কেষ্ট মন্ডল 4 ক্লাস লেখাপড়া জানে না, মাছ কাটতো, তার গালাগালি সহ্য করছে একটাই কারণে কি কেষ্ট মন্ডলের নেতৃত্বে তোমরা টাকা তোলাবাজি করো। প্রত্যেক দিন মমতা ব্যানার্জির কাছে পাথরের বালির টাকা আসে, তার জন্য তোমাদের তো লজ্জার ব্যাপার নেই। তোমাদের মেরুদণ্ড শেষ হয়ে গেছে, তোমাদের সিট দাঁড়ান নেই, শেষ হয়ে গেছে তোমরা। আজকে না হলে আপনি ভাবুন, আমাদের প্রথম বক্তার কথা শুনছিলাম, আমাদের পাশে এলাকার একজন ডক্টরকে মেরে ফেলা হলো। মমতা ব্যানার্জি সরাসরি তার ওই বিনীত গোয়েলকে দিয়ে তার বডি, ডেড বডি পুড়িয়ে দিল। ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে এমন ক্রাইম সিনটাকে অল্টার করা হলো যাতে কোনো সাক্ষ্য সাবুত না থাকে। তার জন্য কি হলো, সিবিআই মতন এজেন্সি ফেল হয়ে গেল। তারপরে আবার তার বাবা মা দরবার করলো, সুপ্রিম কোর্ট গেল, অনেক জায়গা কথাবার্তা হলো। আবার
ইনকোয়ারি করে দেখা হলো, আবার কোনো সাক্ষ্য সাবুত ছাড়ছে না। কিন্তু মেয়েটা মার্ডার হয়েছে তো, মেয়েটা মার্ডার হয়েছে তো, রেপ হয়েছিল তো। বিনীত গোয়েলকে, মমতা ব্যানার্জিকে কেন ডেকে জিজ্ঞেস করা হচ্ছে না? কি ইনস্ট্রাকশন এসেছিল, কোন কোন কথা বলা হয়েছিল? কিন্তু হবে না। যেভাবে রাজনীতিটাকে মমতা ব্যানার্জি পুলিশের উপরে ডিপেন্ড করে দিয়েছে, যেভাবে পশ্চিম বাংলাকে গুন্ডাদের হাতে তুলে দিয়েছে, আজকে এখানে দেখেছেন তো আপনার ব্যারাকপুরে এই ওয়ার্ডগুলোতে পাকিস্তানের নাগরিকরা এসে থাকছে, বাংলাদেশের নাগরিকরা থাকছে, ভোটার আই কার্ড, রেশন কার্ড তৈরি হয়ে যাচ্ছে। আমার কাছে মাঝে মাঝে ওই এরপরে যে ওয়ার্ডটা আছে ওখান থেকে লোকেরা যায়, দাদা আমাদের জমি দখল হয়ে গেছে, হিন্দুদের আর থাকতে দিচ্ছে না। কাস্টম যেটা বলছিল কি ওর ভোটের সময় ব্যাপারটা দেখুন, আপনাদেরকে আমি একটাই কথা বলছি, পশ্চিম বাংলা হিন্দুদের জন্য শেষ ভোট হচ্ছে 2026 সালে, এরপরে হিন্দুরা ভোট দিতে পারবে না। কাস্টম ভালো একটা কথা বলেছে, যে দলে যে হিন্দু থাকুন, আপনি ভোট দেবেন না দেবেন তাতে আমাদের যায় আসে না। আপনারা সবাই মিলে ভোট দিয়ে, যত বেনিফিশিয়ারি তোলাবাজ সবাই মিলে আর মুসলমান সবাই মিলে ভোট দিয়ে মাত্র 5% বেশি আছেন। আমার 5% হিন্দু ভাইরা যারা অত্যাচারিত হচ্ছেন, বাড়ি থেকে বেরিয়ে যদি ভোটটা দিয়ে দেন, এই তৃণমূল আর থাকবে না। দেওয়ালে লেখা আছে তৃণমূল থাকবে না, দেওয়ালে লেখা আছে এই তৃণমূলের দরকার নেই, এই তোলাবাজ তৃণমূলকে নিয়ে। খবরদার এই তৃণমূল কাছে ভোট চাইতে যাবেন না, খবরদার কোন মুসলমান কাছে ভোট চাইতে যাবেন না। এদেরকে ভোট নিলে আপনিও ওদের মতন হয়ে যাবেন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।